ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। वल अस्र इन्नल इंसान लफी खुस्र इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सालिहात व तवासौ बिल हक़्क़ि व तवासौ बिस्सब्र। আমার মালিক ডাক দিয়া বলেন ওয়াল আসর, জমানার কসম, হায়াতের কসম। আমার ভাইয়েরা বাবারা, আমি আপনিও কোনো কথা বলতে গেলে অনেক সময় কসম করি কি করি না? আমি আপনি কসম করি কি করি না? আর কথা বলেন, কসম করি কি করি না? কয় কেন কসম করি? আমি আপনি কসম করি আমার কথাটা সত্য এটা বুঝানোর জন্য। ভাই আল্লাহর কসম, মার কসম, বাপের কসম, বউয়ের কসম, গার্লফ্রেন্ডের কসম, কয় কি কয় না? বয়ফ্রেন্ডের কসম, এই যুবক কয় কি কয় না? তাহলে কসম আমরা করি এই জন্য যে আমার কথাটা সত্য এটা বোঝানোর জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহর কথা সত্য এটা বোঝানোর জন্য কসম করার দরকার আছে? কথা বলেন, কারণ আল্লাহর কথা তো সত্য, আল্লাহ যেটা বলবে এটাই সত্য, এখানে কসম করার কোনো প্রয়োজন নাই। এরপর আল্লাহ কেন কসম করেন? মুফাসসিরিন কেরাম বলেন আমার আল্লাহ কসম করার দুইটা কারণ। কয়টা কারণ? আমার আল্লাহর কসম করার দুই কারণের একটা কারণ হচ্ছে যে কথাটা আল্লাহ বলবেন কসম করে এই কথাটা অনেক দামি, এটা বোঝানোর উদ্দেশ্য। সুবহানাল্লাহ। দুই নাম্বার, যে কথাটা আল্লাহ এখন বলবেন এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ কসম করেন। সুবহানাল্লাহ। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষেরা, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ, তোমাদের রব তোমাদেরকে ঘোষণা দিয়া জানায় দেন, তোমাদের রব তোমাদেরকে বিজ্ঞপ্তি দিতেছেন, তোমাদের রব তোমাদেরকে এলান দিয়া জানায়া দেন লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তার মানে হইতেছে আমার আল্লাহ বলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো, তার মানে শুকরিয়া তুমি আদায় করতেও পারো, নাও করতে পারো। তুমি চাইলে মসজিদে ঢুকতে পারো, তুমি চাইলে মন্দিরেও ঢুকতে পারো, তুমি চাইলে বাজারের মধ্যে দোকানপাটের মধ্যে বসে থাকতে পারো, তুমি আবার চাইলে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যেও ঢুকতে পারো। আমার ভাইয়েরা বাবারা বুঝে থাকলে বলবেন এই স্বাধীনতা আমাকে আপনাকে দিলেন কে? এই স্বাধীনতা আমাকে আপনাকে দিলেন আল্লাহ। এই স্বাধীনতা আমাকে আপনাকে আল্লাহ দিয়া বলেন লা আযীদান্নাকুম, ও বান্দা আমি তোমাকে বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। কয় আল্লাহ কতটুকু বাড়াবেন, কি বাড়াবেন? আমার ভাইয়েরা বাবারা, জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত হযরতে উলামায়ে কেরামের জবান থেকে, আল্লাহওয়ালা আকাবির আসলাফদের জবান থেকে আমরা শুনেছি, আকাবির আসলাফরা বলেছেন ভাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললে বাড়িয়ে দিবেন কে? শুধু বলেছে আর শুনেছি বাড়িয়ে দিবেন, কিন্তু কি বাড়াবেন, কি বাড়াবেন? মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ তাআলা ৭ তবক জমিনের নিচে আল্লাহ তাআলার জাহান্নাম, ৭ তবক আসমানের উপরে আমার আল্লাহ তাআলার জান্নাত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা, এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা, যে বান্দাটা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে প্রথম আসমান, আমি আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে চতুর্থ আসমান, পঞ্চম আসমান,
আমি আল্লাহ তারে বাড়াইতে বাড়াইতে ষষ্ঠ আসমান সপ্ত আকাশের উপরে নিয়া আমি আল্লাহ তাআলার জান্নাতটা তারে দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত চাই কারা কারা? সবাই চাই। যারা দোকানে বসে আছে তারা জান্নাতটা কি আসলে চায়? কথা বলেন। বিভিন্ন মেলার মধ্যে দাঁড়ায় সময় নষ্ট করতেছে, এরা কি আসলে জান্নাত চায়? আমার তো মনে হয় যদি জান্নাত চাইতো, জান্নাতের আকাঙ্ক্ষা ন্যূনতম দিলের মধ্যে থাকতো, এই আলোচনা শোনার পর, আলোচনা কর্ণকুহরে ঢুকার পর সে দোকানের মধ্যে বসে থাকার মতো আর কোনো ক্ষমতা আছে কিনা আমার জানা নাই। কি বলেন? মাহফিল এটা প্রতিদিন তো হবে নাকি? টানা প্রতিদিন এই মাহফিলটা হবে না। তাহলে তারা দোকানে বসে সময়গুলো নষ্ট করে কি বুঝাইতে চায়? দোকানপাট, চায়ের স্টলে, মেলার মধ্যে, রাস্তাঘাটে কি বুঝাইতে চাইতেছে? আসলে কি জান্নাত চায়? হ্যাঁ, জান্নাতের প্রত্যাশী যারা, আমি আশা করব অবশ্যই অল্প সময়ের মধ্যে তারা কোরআনের মাহফিলে চলে আসবেন। যেহেতু কোরআনের আলোচনা চলতেছে, আর যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, শ্রবণ করা হয়, ওখানে তাফসীর হয়, অতএব ওইটা মনোযোগ দিয়ে শোনা একজন মুমিন ইমানদারের দায়িত্ব। কে বলেন কথা ঠিক না বেটি? কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তো তোমাদের উচিত তোমরা মনোযোগ সহকারে এটা শ্রবণ করবা আর চুপ থাকবা। মনোযোগ সহকারে কি করবা? শুনবে আর চুপ থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, যে কথাটা বলতেছিলাম, তো আল্লাহ তাআলার বান্দা যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, তাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। যারা সুখে দুঃখে সর্বাবস্থায় সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। সুখে থাকলেও আল্লাহর নাম বলবে, দুঃখে থাকলেও কার নাম বলবে? সবাই বলেন, আল্লাহর নাম বলবে। আলুর ভর্তা দিয়ে ভাত খাইলে যেমনি ভাবে আলহামদুলিল্লাহ বলে, গরুর গোশত দিয়ে ভাত খাইলেও কি বলে? আলহামদুলিল্লাহ। মানে ভালো খেলো আলহামদুলিল্লাহ, মন্দ খেলেও কি? কথা বলেন, মন্দ খেলেও কি বলে? আলহামদুলিল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে ডাক দিবেন আর বলবেন, যাও সোজা জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। কয় সেই ব্যক্তিকে? তো আল্লাহর রাসূল বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ পাকের প্রশংসা আদায় করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করব তো ইনশাআল্লাহ। তাহলে এই আলোচনার এতটুকু জায়গা থেকে আমরা বুঝলাম যে আজকের পর থেকে জীবনে চলার পথে আমাকে আপনাকে যদি কেউ রাস্তাঘাটে, ঘরে বাহিরে, বাজারে, বন্দরে আমাকে আপনাকে যদি প্রশ্ন করে, ভাই কেমন আছেন, তো তার প্রশ্নের জবাবে আমি আপনি কি উত্তর দিব বলেন? আলহামদুলিল্লাহ। কি বলবো? আমরা অনেক মানুষ আছি, জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন, আছি আর কি কোনো রকম, আরে চলছে গাড়ি, যাত্রা বাড়ি। কথা কন ঠিক না বেটি? এতটুকু তার ভিতরে অনুভূতি জাগ্রত হয় নাই, আরে গোলাম, এই জগতের হাজারো লক্ষ কোটি মানুষের চাইতে তোমাকে রব অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে অনেক ভালো রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি ভালো আছেন না মন্দ আছেন, যান ঢাকা মেডিকেল কলেজে, বুঝতে পারবেন আপনি ভালো আছেন না মন্দ আছেন। আপনি যান পিজি হসপিটালে, ওই হসপিটালের বেডের আশপাশে ঘুরেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কত সুস্থ রেখেছেন, আপনি কত সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় আছেন। আপনি যান হসপিটালগুলোতে ঘুরেন, মহাখালী কলেরা হসপিটালে যান, আপনার চাইতে সুস্থ মানুষ, আপনার চাইতেও সুঠাম দেহের অধিকারী সুদর্শন যুবক, কয়েকবার পাতলা পায়খানা হওয়ার পরে চেহারার দিকে আর তাকানো যায় না, চোখ গর্ত হইয়া মনে হয় যে কুয়ার মধ্যে ঢুকে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে আল্লাহ ভালো রেখেছেন। এই জন্য আপনি আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় শুকরিয়া করতে হবে কার? আল্লাহ তাআলা। এই জন্য আমাকে আপনাকে এখন থেকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, তো উত্তরে কি বলবো? সবাই বলেন, আর যে কয়জন আছেন এই কয়জনে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা,
আলহামদুলিল্লাহ কত লাভ। আপনি আলহামদুলিল্লাহ বলবেন তো আপনি জান্নাতি, আপনার বিবি আলহামদুলিল্লাহ বলবে তো আপনার বিবি জান্নাতি, সুবহানাল্লাহ। আপনার মেয়েটা আলহামদুলিল্লাহ বলবে তো আপনার মেয়েটাও জান্নাতি, আপনার ছেলেটা আলহামদুলিল্লাহ বলবে তো আপনার ছেলেটাও জান্নাতি, আপনার মা আলহামদুলিল্লাহ বলবে তো আপনার মাও জান্নাতি, আপনার বাবা আলহামদুলিল্লাহ বলবে তো আপনার মাও জান্নাতি, ঘরের লোকেরা আলহামদুলিল্লাহ বলবে তো ঘরের লোকেরা জান্নাতি, বাজারের লোকেরা আলহামদুলিল্লাহ বলবে তো বাজারের লোকেরাও জান্নাতি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা, বাজারে বন্দরে ঘরে বাহিরে যেই আলহামদুলিল্লাহ বলবে ওই ব্যক্তিটাকে জান্নাত দিয়া দিবেন কে? আমার ভাইয়েরা বাবারা, তাহলে আলহামদুলিল্লাহ বলার এক নাম্বার লাভ হইতেছে আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। জান্নাতে যেতে চাই কারা কারা? সবাই যেতে চাই। এই আবারও বলতেছে, যারা চায়ের দোকানে টিভির সামনে বসে আছে, দুইজনে আপসে গল্প করতেছে, আসলে কি তারা জান্নাত চায়? এতবার বলার পরও এখনো বসে আছে। আল্লাহু আকবার। কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকে নাই, এখনো অবস্থা বুঝে নাই। এই যে জবান দিয়ে কথা বলতেছে, আল্লাহর আলোচনা শোনার পরও ওই জবান যেটা চালাইতেছে ওইটা চালানোর তৌফিক আর শক্তি কে দিছেন? এই যে আমরা বসে বসে যে কান দিয়ে শুনতেছি, এই কানের মধ্যে শক্তি শোনার কে দিছেন? আমি যে কথা বলতেছি এই কথা বলার শক্তি আমাকে কে দিছেন? না গায়ের জোরে কথা বলতেছি? গায়ের জোরে কথা বলা যাবে না? না না, চেষ্টা করে দেখেন আপনি বসে এখানে গায়ের জোরে কথা বলতে পারেন কিনা। আমার আল্লাহ তৌফিক না দিলে একটা কথা আল্লাহর কসম আপনি বলতেই পারবেন না, মুখ দিয়ে বের হবে না। গত কয়েকদিন আগে, মাসখানেক কিছুদিন আগে একটা ঘটনা আমরা দেখলাম। বাংলাদেশের একজন বড় আলোচক, আমাদের বড় ভাই মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, অত্যন্ত নমনীয় ভদ্র একজন মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তিনি আলোচনা করতেছিলেন প্রোগ্রামে, মাহফিলে। হঠাৎ করে, অনেক ভালো একজন আলোচক, ভাইজান কথা বলতেছেন, হঠাৎ করে জবানটা বন্ধ হয়ে গেছে। উনি দৈনিক প্রতিদিন সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে প্রধান বক্তার আসন তিনি অলঙ্কৃত করেন। সেই ব্যক্তি হঠাৎ কথার মাঝখানে জবান বন্ধ হয়ে গেছে। অনেক চেষ্টা করছেন, এভাবে গলা থাপড়াইতেছেন, কিন্তু আর জবান খুলে না, কথা বলতেই পারতেছেন না। তার অবশেষে বয়ান তিনি ছেড়ে নিচে নামতে হয়েছে, আর বয়ান করতে পারেন নাই। এর থেকে কি বোঝা গেল? কথা চলমান চলতেছে, থামিয়ে দিতে পারেন কে? আপনি যে শক্তি আর ক্ষমতা প্রয়োগ করছেন দুর্বলের উপরে, আপনি নেতা হইয়া, খেতা হইয়া, রাজনীতি ব্যক্তিত্ব হইয়া, চেয়ারম্যান মেম্বার হইয়া যে ক্ষমতার শক্তি প্রয়োগ করছেন আপনার দুর্বল প্রজার উপরে, জনগণের উপরে, এই শক্তি আপনাকে দিয়েছেন কে? এই শক্তি যে কোনো মুহূর্তে ঘুমের ঘরে স্তব্ধ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? অতএব ক্ষমতা থাকলেই সব জায়গায় প্রয়োগ করা যাবে, বুঝে শুনে প্রয়োগ করতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? আলহামদুলিল্লাহ বললে লাভ আছে। আলহামদুলিল্লাহর 2 নাম্বার লাভ, আলহামদুলিল্লাহর 2 নাম্বার লাভ হইতেছে আলহামদুলিল্লাহ বলবে যারা, ওই বলনেওয়ালাদের এই জবানের মধ্যে রহমত দ্বারা ভরপুর করে দিবেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের আল্লাহ শব্দের তাফসীর করতে গিয়া আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যার মধ্যে লেখেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ শব্দটাকে আল্লাহ বলে পুর করে মোটা করে ভালোবেসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, অমন বান্দার খালি জবানটাকে রহমত দ্বারা ভরপুর করে দিবেন কে? আমার ভাইয়েরা বাবারা, আমাদের এই জবানের মধ্যে রহমতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে তো চিন্তা করতেছে, কয় নাই নাই, আমি যদি রহমত আমার জবানটার মধ্যে নিয়ে নেই, বসে বসে চায়ের স্টলের মধ্যে চিন্তা করে, ঘরের মধ্যে চিন্তা করতেছে, কয় আমি যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে ফেলি, আমি মনে হয় আর বিড়ি সিগারেট খেতে পারবো না। কথা কর ঠিক না ব্যাটি? আমি মনে হয় আর বিড়ি সিগারেট খাইতে পারবো না যদি আলহামদুলিল্লাহ বললে আমার জবানে রহমত আইসা যায়।
আমি যদি আলহামদুলিল্লাহ বলে ফেলি অনেকে আছে মনে করতে পারে আমি তো আর গাঁজা বাবা ইয়াবা ফেন্সিডিল কক্সিল আর খেতে পারবো না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কারণ জবানের মধ্যে রহমতওয়ালা জবানের মধ্যে কখনো বিড়ি সিগারেট আর গাঁজা বাবা ইয়াবা ফেন্সিডিল কক্সিল কখনোই ঢুকতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যে জবানের মধ্যে রহমত আল্লাহ দিবেন ওই রহমতওয়ালা জবান দিয়া কখনো সুদ ঢুকতে পারে না, ঘুষ ঢুকতে পারে না, দুর্নীতির টাকা ঢুকতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য চিন্তা করতেছে যদি আলহামদুলিল্লাহ বলি না জানি কোন বিপদে পড়ে যাই, এজন্য বলতে চায় না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে এই ঠিকটারে ব্যাঠিক করে দিতে রাজি আছি তো? তাহলে আবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা, এই আলহামদুলিল্লাহর অনেক লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর এই তাসবিহ পাঠ করা জীবনের প্রত্যেকটা কদমে কদমে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আমার মালিক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। মালিক বড় মোহাব্বত করে ভালোবেসে ডাক দিয়া, কেন জানি আল্লাহ ডাক দিয়া বলেন ও ঈমানদারেরা, ও বন্ধুরা। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, এই দুনিয়ার মানুষ ঈমানদার যারা, আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু তারা। আল্লাহু আকবার। ঈমানদার যারা আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু তারা। সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলেন উযকুরুল্লাহ, এই আমার বন্ধুরা তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো। কয় মালিক কতবার করব, কতবার করব? আমার আল্লাহ ডাক দিয়া বলেন যিকরান কাসীরা, অনেকবার করবা, অনেকবার। কয় কতবার, কতবার? আল্লাহ বলেন যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদদ নাই, যার কোনো হিসাব নাই। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ বলেন সকালেও আল্লাহর নাম, বিকালেও কার নাম, দমে দমে কার নাম, কদমে কদমে কার নাম, জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কার নাম। মদিনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন এরে আমার উম্মত, তুমি যখন নিচু জমিন থেকে উঁচু জমিনের দিকে যাইবা তখন আল্লাহর নাম বলবা। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এই বান্দা, এই উম্মত, তুমি যখন উঁচু জমিন থেকে নিচু জমিনের দিকে যাইবা তখনও কার নাম? সুবহানাল্লাহ। কি বলবা? সুবহানাল্লাহ। তুমি যখন সমতল জমিনের মধ্যে চলবা তখনও কার নাম? আল্লাহর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই আমার উম্মত, তুমি যখন তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবা তখনও কার নাম? তখনও আল্লাহর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি যখন তোমার মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবা, মুসাফা করবা, তখনও আল্লাহর নাম। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তুমি যখন তার সাথে মুআনাকা করবা তখনও আল্লাহর নাম। আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। শুধু তাই না, তাই না আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জীবনের প্রত্যেকটা কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে তুমি আল্লাহর নাম নিবা। এই মালিকের দেওয়া খানা তোমার সামনে চলে এসেছে তখনও কার নাম? নবী বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা শুরু করবা তখনও আল্লাহর নাম। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ।
এই খানার দোয়া ভুলে গেছো। নবী বলে উম্মত টেনশন নাই, চিন্তা নাই, খাবারের মাঝখানে মনে হয়ে গেছে তখন আল্লাহর নাম বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। খাবারের মাঝে মাঝে কার নাম? লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। মালিকের নিয়ামত খাইলা, খাবার শেষ করলা, তখন আল্লাহর নাম। আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। নবীজি ডাক দিয়া বলেন, রে উম্মত, তুমি মসজিদে ঢুকবা, তখনও কার নাম? নবী বলেন তখনও আল্লাহর নাম। আল্লাহর রাসূল বলেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই তুমি মসজিদ থেকে বের হইবা, এই তুমি মসজিদ থেকে বের হইবা, তখনও কার নাম? বলেন না তখনও কার নাম? তখনও আল্লাহর নাম। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। নবীজি বলেন তুমি টয়লেটে ঢুকবা, তখনও কার নাম? আল্লাহর নাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই তুমি টয়লেট থেকে বের হইবা, তখনও আল্লাহর নাম। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। নবীজি বলেন এরে আমার উম্মত, তুমি দাওয়াত খেয়েছ, তুমি বোনের বাড়িতে গিয়েছ, ভাইয়ের বাড়িতে গিয়েছ, শ্বশুরের বাড়িতে গিয়েছ, শাশুড়ির বাড়িতে গিয়েছ, তখনও কার নাম? দাওয়াত খেয়েছ, খাবার পর তখনও আল্লাহর নাম। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে আমার উম্মত, তুমি এই যে চলাফেরা করবা, তুমি গাড়িতে উঠবা, তুমি বাসে উঠবা, প্রাইভেট কারে উঠবা, বিমানে উঠবা, তুমি হেলিকপ্টারে চড়বা, ভ্যানে চড়বা, অটোতে চড়বা, তখনও কার নাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি গাড়ির মধ্যে ওইটা 3 বার বলবা আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে তুমি ডান পা দিয়া ওইটা তুমি দোয়া পড়বা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহু আকবার। শুধু তাই না রে উম্মত, তুমি লঞ্চে উঠবা, স্টিমার ট্রলারের মধ্যে উঠবা, জাহাজের মধ্যে, নৌকার মধ্যে উঠবা, স্পিড বোটের মধ্যে উঠবা, তখনও কার নাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। সারাটা দিন তুমি কাজকর্ম করেছ, ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছ, রাতের ঘুম আল্লাহ তাআলা তোমার জন্য নিয়ামত বানাইছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমার আল্লাহ বলেন এরে বান্দা, তোর জন্য রাতের ঘুম আমি নিয়ামত দান করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমার উম্মত, তুমি যখন রাতের বেলা ঘুমের ঘরে যাইবা তো ওযু করে ঘুমাইবা। সুবহানাল্লাহ। ওযু করে ঘুমাইবো তো ইনশাআল্লাহ, নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। তুমি ওযু করে ঘুমাইবা, তুমি ওযু কইরা ঘুমাইবা। এরপরে ডান কাত হয়া আল্লাহর নাম নিবা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে আমার উম্মত, রাত্রব্যাপী তুমি ঘুমাইলা, রাতের ঘুম তোমারে আমারে নিয়ামত দান করলেন কে? কিতাবের মধ্যে এসেছে আন্নাউমু কাল মাউত। এই যে আমরা যে ঘুম ঘুমাই, এই ঘুমটা হইতেছে মৃত্যুর মতো। কিসের মতো? কেননা রাতে যে আমি আপনি ঘুমাইলাম,
রাতের ঘুম থেকে যদি আমি আপনি জাগ্রত হতে পারি আল্লাহর দয়ায়, তাহলে দেখব একাল। আর যদি চোখ আর না খুলে তাহলে সোজা চলে যাব পরকাল। কথা বলেন ঠিক না বেঠিক? গায়ের জোরে ওঠা যাবে? এই ঘুম থেকে গায়ের জোরে ওঠা যাবে? গায়ের জোরে ওঠা যাবে না, মাস্তানি করা যাবে না বন্ধু। আল্লাহর এই জমিনের মধ্যে থেকে আল্লাহর সাথে মাস্তানি চলবে না। ঘুমাইবেন রাতের বেলা, ঘুম থেকে আবার উঠবেন, এই সিকিউরিটি এর গ্যারান্টি আপনারে কে দিল? আল্লাহর জমিনে বসবাস করব তো আল্লাহর নাফরমানি কইরা মন মতো চইলা আল্লাহরে খেপায়া এত সোজা? দেখেন না দুনিয়ার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা কইলে রাতের বেলা ঘুমাইতে দিব দূরের কথা, হ্যাঁ রাতের বেলা বাড়ি ঘরে ভাইয়া চুরা শেষ করে দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে যাবে। সাবধান, ক্ষমতা সব জায়গায় প্রয়োগ করতে নাই। এই ক্ষমতার মালিক কে? দুনিয়ার সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে, শুধু একমাত্র যার ক্ষমতা থাকবে তিনি কে? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ক্ষমতা নিয়ে যদি বড়াই করতে হয় তাহলে করবেন একজন, যিনি আসমান আর জমিনের মালিক, তিনি। সুবহানাল্লাহ। এই জগতে যদি ক্ষমতার বড়াই করতেই হয় তাহলে করবেন কে? সবাই বলেন, সবাই বলেন আল্লাহ। আমার আপনার ক্ষমতার কিচ্ছু নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, হাল আতা আলাল ইনসান হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ গোলাম, একটা সময় এমন তোমার উপর অতিবাহিত হয়ে গিয়েছে যে সময় তোমার আলোচনায় পৃথিবীতে ছিলই না, তোমার অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রাণু থেকে। বাবা আর মা মিশ্রিত হয়েছে, মিলিত হয়েছে। তারা যে খাদ্য খেয়েছে, আপেল খেয়েছে, কমলা খেয়েছে, মশলা খেয়েছে, যে মশলা দিয়ে রান্না হয়েছে ভাত তরকারি বিভিন্ন পদ্ধতিতে আইটেমে সিস্টেমে, এই খাবারগুলো এক জায়গায় ছিল না, বহু জায়গায় ছিল। আমি আল্লাহ একত্রিত করে তাদের জবানে, তাদের মুখ দিয়ে ঢুকায়া ভিতরে রক্ত তৈরি করেছি, সেখান থেকে বীর্য তৈরি করে বাবা মায়ের হালাল মিলনের মাধ্যমে তোমাকে আমি আল্লাহই তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমতা দেখানোর কিচ্ছু নাই, আমাদের কিছুই নেই, যা আছে সব কার। এই জন্য আল্লাহ ক্ষমতা দেখাবে। তাহলে যে কথাটা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আমাদেরকে শিখাইতেছেন, যে জীবনের প্রত্যেকটা কদমে কদমে চলতে ফিরতে কার নাম নিতে হবে? আল্লাহর নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারাটা রাত্রব্যাপী তুমি ঘুমাইলা, রাতের ঘুম তোমার নিয়ামত দিলেন কে? রাত্রব্যাপী ঘুমাইলা, ঘুম থেকে উঠলা, তখনও কার নাম? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার ভাইয়েরা বাবারা, এই যে এক একটা জিকির আমার আপনার জীবনে যদি জবানের মধ্যে চলে আসে, আমার আপনার জবানের মধ্যে যদি এই জিকিরগুলো চলতে থাকে দমে দমে কদমে কদমে, তাহলে আমার আপনার এই জবানটা রহমতওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহু আকবার। এক একটা নূর, এক একটা রহমত, এক একটা নূর। এই রহমত যদি আমার আপনার জবানের মধ্যে নিতে পারি তাহলে আমার আপনার সিনাটা রহমতওয়ালা হয়ে যাবে, আমার আপনার জবানটা রহমতওয়ালা হয়ে যাবে। আমার আপনার জবানটা রহমতওয়ালা হয়ে গেলে রহমত আমার আপনার জবান দিয়া বের হবে, রহমত আমার আপনার চোখ দিয়া বের হবে, রহমত আমার আপনার কান দিয়া বের হবে, রহমত আমার আপনার জীবন দিয়া বের হবে, রহমত আমার আপনার যৌবন দিয়া বের হবে, রহমতওয়ালা জীবন আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জিকিরগুলো যদি আমি আপনি করতে পারি, সমাজের যুবকরা যদি করতে পারে, তাহলে তাদের মুখের মধ্যে কখনো বাবা, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, কক্সিল কখনো উঠতে পারে না। আল্লাহু আকবার। এই জিকিরগুলো যদি এলাকার গ্রামের প্রতিনিধি যারা আছে, শীর্ষস্থানীয় ব্যক্তি যারা, এদের জবানে চলে আসে, তাহলে তারা কখনো এই জবান দিয়ে দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, টেবিলের তল দিয়ে টাকা নিয়ে বিচারকে ঘুরাই দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সে তো তার জবানটা রহমতওয়ালা হয়ে গেছে। এই জন্য এই সমাজকে পরিবর্তন করতে চাই কি চাই না?
এই সমাজকে যদি আমি আপনি পরিবর্তন করতে চাই, আল্লাহর জিকির ছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। কথা কোন ঠিক না বেঠিক? নবীর সুন্নাত ছাড়া দ্বিতীয় বিকল্প আর কোনো ব্যবস্থা পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। এই জন্য এই সুন্নতগুলো, এই জিকিরগুলো আমার আপনার জবানের মধ্যে আনতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা বাবারা, আলহামদুলিল্লাহর দুইটা ফায়দা বললাম। কয়টা ফায়দা? এক নাম্বার, আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবে যারা, কথা বলেন, জান্নাতে যাবে তারা। দুই নাম্বার, আলহামদুলিল্লাহ বললে এই আমার আপনার খালি জবানের মধ্যে রহমত দিয়ে দিবেন কে? এই দুইটাই থাকুক। আসেন যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের উপরে অল্প কয়েক মিনিট কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার মালিক ডাক দিয়া বলেন, ওয়াল আসর, জমানার কসম, হায়াতের কসম। আমার ভাইয়েরা বাবারা, আমি আপনিও কোনো কথা বলতে গেলে অনেক সময় কসম করি কি করি না? আমি আপনি কসম করি কি করি না? আর কথা বলেন, কসম করি কি করি না? কয় কেন কসম করি? আমি আপনি কসম করি আমার কথাটা সত্য এটা বুঝানোর জন্য। ভাই আল্লাহর কসম, মার কসম, বাপের কসম, বউয়ের কসম, গার্লফ্রেন্ডের কসম, কয় কি কয় না? বয়ফ্রেন্ডের কসম, এই যুবক কয় কি কয় না? তাহলে কসম আমরা করি এই জন্য যে আমার কথাটা সত্য এটা বোঝানোর জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহর কথা সত্য এটা বোঝানোর জন্য কসম করার দরকার আছে? কথা বলেন। কারণ আল্লাহর কথা তো সত্য, আল্লাহ যেটা বলবে এটাই সত্য, এখানে কসম করার কোনো প্রয়োজন নাই। এরপর আল্লাহ কেন কসম করেন? মুফাসসিরিন কেরাম বলেন, আমার আল্লাহ কসম করার দুইটা কারণ। কয়টা কারণ? আমার আল্লাহর কসম করার দুই কারণের একটা কারণ হচ্ছে যে কথাটা আল্লাহ বলবেন কসম করে, এই কথাটা অনেক দামি, এটা বোঝানোর উদ্দেশ্য। সুবহানাল্লাহ। দুই নাম্বার, যে কথাটা আল্লাহ এখন বলবেন এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ কসম করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের বহু আয়াতের মধ্যে, বহু সূরার শুরুতে কসম করেছেন গুরুত্ব বোঝানোর জন্য। ওয়াল ফাজর ওয়াদ-দুহা, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াদ-দুহা, দুপুরের কসম, ওয়াল লাইল, রাতের কসম, ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। এই কসমগুলো করতেছেন কে? আল্লাহ তাআলা করতেছেন। আমার আল্লাহ সূরা আসরের মধ্যে কসম করে বুঝান, বান্দা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। পৃথিবীর সমস্ত মানুষ কি? কথা বলেন, পৃথিবীর সমস্ত মানুষ কি? ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। আল্লাহ কসম করে কত গুরুত্বপূর্ণ কথা বলতেছেন। এই যে আমরা যারা বসে আছি, সারা পৃথিবীর মানুষ চলতেছি ফিরতেছি, আমাদের সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, এই ছোট্ট সূরা কোরআনুল কারীমের একদম ছোট সূরা, সূরাতুল আসর, এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা বলতেছেন যে দুনিয়ার মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ কি বলতেছে? কথা বলেন, কি বলতেছে? তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, সারা দুনিয়ার মানুষ আছে যারা, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে সমস্ত মানুষের মধ্যে একদল মানুষ এমন আছে যাদের মধ্যে 4টা গুণ আছে, তারা ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ। যাদের মধ্যে 4টা গুণ আছে, এরকম একদল, এক শ্রেণী সারা পৃথিবীতে তারা আছে, বিভিন্ন আনাচে কানাচে একদল মানুষ যাদের মধ্যে 4টা গুণ এট এ টাইম একসাথে আছে, এরা ক্ষতিগ্রস্ত না। এরা ব্যতীত সমগ্র দুনিয়ার যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে আছে। তারা জানার দরকার আছে না নাই যে কারা ক্ষতিগ্রস্ত? কথা বলেন, কারা ক্ষতিগ্রস্ত? আমরা সবাই। আর কারা ক্ষতিগ্রস্ত না, এই একদল, এক শ্রেণীর মানুষের কথা আমাদের জানার দরকার আছে না নাই? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ইমানদার, এক নাম্বার যারা ঈমানওয়ালা। ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা কি? বলে ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জিনান
ওয়া আমল বিল আরকান। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ঈমান হইতেছে মুখ দ্বারা স্বীকার করা, ওয়া তাসদীক বিল জিনান অন্তর দ্বারা বিশ্বাস করা, ওয়া আমল বিল আরকান 3 নাম্বার হইতেছে আমলে তা পরিণত করা। আল্লাহু আকবার। 3 জিনিসের নাম হইতেছে ঈমান। বলেন না কয় জিনিসের নাম? 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার হইতেছে আখিরাত। 3 নাম্বার কি? আখিরাত। 1 নাম্বার তাওহীদ। 3 জিনিসের নাম ঈমান। 1 নাম্বার কি? তাওহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা তাওহীদ কি? আল্লাহর একত্ববাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাফেররা বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো, এই যে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, কার দাওয়াত দেন? কোন খোদার দাওয়াত দেন? আপনি যে খোদার দাওয়াত দেন সে কে? তার পরিচয় দেন। আমরাও তো এক খোদাকে মানি। খ্রিস্টানরা বলতেছে আপনিও কোন খোদার দাওয়াত দেন? যদি আপনার খোদা আর আমাদের খোদা এক হয় তাইলে আপনি কোন খোদার দাওয়াত দেন? আর যদি আমাদের খোদা আর আপনার খোদা এক না হয় তাহলে আপনি কোন খোদার ইবাদত করেন, কার দাওয়াত দিতেছেন, তার পরিচয় আমাদের সামনে দেন। তার পরিচয় আমাদের দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, আল্লাহ পাকের পরিচয় মাখা সূরা সূরাতুল ইখলাস আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী বলেন, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের এই আয়াত সূরা নাজিল করে জানায়া দেন, নবীজি আপনি তাদেরকে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, এ কাফের মুশরিকেরা, আমি এক আল্লাহর ইবাদত করি। আমি যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ হইতেছেন আহাদ, একক। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন আল্লাহুস সামাদ, আমি যে রবের ইবাদত করি, গোলামি করি, ওই রব হইতেছেন সমাদ, অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাই না রে গোলাম, আমি যেই রবের ইবাদত করি তিনি হইতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, তার কোনো বিবিও নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাই না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই, তার সাথে কোনো তুলনা নাই। আল্লাহু আকবার। তার সাথে কি নাই? কোনো তুলনা নাই। আমি এমন রবের ইবাদত করি। তাই নাকি? কাহা তাইলে সমস্যাটা কোথায়? কাফেররা বলে আমরাও তো এক আল্লাহকে মানি। তবে আমরা যে মানি তাদেরকে যখন প্রশ্ন করা হয় তোমরা কোন কার ইবাদত করো, কাকে মানো? আমরা এক আল্লাহকে মানি। তারপর আমরা এক নবীকেও মানি। তাহলে ঝামেলাটা কোথায়? সমস্যা কোথায় হইল? সমস্যাটা হইতেছে আমরা আল্লাহকে আহাদ হিসেবে মানি না, ওয়াহিদ হিসেবে মানি। কি হিসেবে মানি? খ্রিস্টানরা কি বলতেছে? আমরা আল্লাহকে কি হিসেবে মানি? ওয়াহিদ হিসেবে মানি, আহাদ এই শব্দে মানি না। পার্থক্য কি? আরবিতে ওয়াহিদুন শব্দের অর্থ এক এবং আহাদ এই শব্দের অর্থ এক। তো দুটোটা শব্দের একই অর্থ, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হইল ওয়াহিদুন এমন শব্দ যে শব্দের সাথে অন্য শব্দ সংযুক্ত হয়, আর আহাদ এমন শব্দ যে শব্দের সাথে অন্য কোনো শব্দ সংযুক্ত নাই। তার মানে হইতেছে খ্রিস্টান যারা, তারা ওয়াহিদ বইলা এটা বোঝায় যে আল্লাহ তো আল্লাহ একজন মানি, তবে আল্লাহর একটা ছেলে আছে, নাম তার ঈসা। নাউজুবিল্লাহ। আল্লাহকে আল্লাহ হিসেবে মানি, তবে আল্লাহর একটা বিবি আছে, নাম তার মারিয়াম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ। আপনারা বলেন আল্লাহর কোনো ছেলে আছে? এই সূরায় আমরা কি বুঝলাম? আল্লাহর কোনো বিবি আছে? তাইলে তারা আল্লাহকে মানে ওয়াহিদ হিসেবে, কিন্তু আমরা আল্লাহকে মানে আহাদ হিসেবে। মানে আল্লাহর কোনো লয় নেই, ক্ষয় নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহ আসমান জমিনের একচ্ছত্র অধিপতি। আল্লাহু আকবার। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। যাই হোক, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে, নবী আপনি যদি এই কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিনের মালিককে, তারা আমার কথাই বলবে। কি বলবে? তো আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, মান খালাকাস সামা
সামাওয়াতি ওয়াল আরদ। কাফেরদেরকে, খ্রিস্টানদেরকে যখন জিজ্ঞেস করা হয় এই আসমান জমিনের মালিক কে, তো তারা বলে সায়াকুলুনাল্লাহ, তারা বলে আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। আসমান জমিনের মালিককে আল্লাহ তাআলা এটা মানে, তবে আবার পাশাপাশি তারা আল্লাহর সাথে কি করে? শরীক করে। আল্লাহর সাথে কি করে? শরীক করে। এটার নাম কি ঈমান? কথা বলেন, এটার নাম কি ঈমান হইল? ঈমান তো এইটাকে বলে না। আমাদের দেশেও তো ঈমানদার আছে না নাই? কথা বলেন, আমাদের সমাজে ঈমানদার আছে না? কত কোয়ালিটির ঈমানদার, নাম সুন্দর সুন্দর, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, এরকম আছে না নাই? কথা বলেন। কিন্তু কাম সব তালিবালি, সব কি? সব কি? এজন্য বলে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, ও আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, ও আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজে করতে হয়, কিছু কাজে ছাড়তে হয়, কিছু কাজে করতে হয়, কিছু কাজে ছাড়তে হয়, নইলে মুসলমানে পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, ও আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। কথা কোন ঠিক না বেঠিক? আরে নাম রেখেছে ইমান আলী, খালি করে তালিবালি, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফেরে, রাস্তাঘাটে দেখলে মেয়ে হুন্ডা ঘুরায় ডানে বায়ে, নামাজেরই বললে কথা বলে প্যান্টা পেশাব মাখা, সারা সপ্তাহ মসজিদে খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। কথা কোন ঠিক না বেঠিক? ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না, হায় হায়, ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না। নামাজ ছাড়া ইমান আলীর, নামাজ ছাড়া ইমান আলীর নামটি তাহার মানায় না। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ ছাড়া ইমান আলীর নামটি তাহার মানায় না। আরে নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন, আছে না নাই? বুকটা খালি, পিঠটা খালি। কথা বলেন ঠিক না বেঠিক? বখাটেরা দেয় যে তালি। আল্লাহু আকবার। এরকম মহিলা আছে না নাই? নাম রাখছে আয়েশা খাতুন, কিন্তু বুক খালি, পিঠ খালি, পেট খালি রেখা মার্কেটে যায় কি যায় না? কথা বলেন। বলে হাঁটা চলার দমকা হাওয়ায় হুজুরেরা উল্টা পালায়, খাতুনের কার্টুন দেখে টিকতে পারি না, হায় হায়, খাতুনের কার্টুন দেখে টিকতে পারি না। আজ থেকে নামটি দিলাম, আজ থেকে নামটি তাহার পাঙ্কু সখিনা। কি নাম তার? পাঙ্কু সখিনা। কি সখিনা? এজন্য আল্লাহ এই ধরনের ইমানদার, ইমানওয়ালা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তাই ইমান তিন জিনিসের নাম। এক নম্বর তাওহীদ, দুই নম্বর আল্লাহ রসুলের রিসালাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই এই রিসালাত, এই সাক্ষ্য দেওয়া। নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি এই পৃথিবীতে নবী আল্লাহ কাউকে বানাইতেন তাহলে সেই নবীটা হইতো হযরত ওমর। সুবহানাল্লাহ। কিন্তু যেহেতু নবীকে, ওমরকে আল্লাহ নবী বানান নাই, অতএব নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। যদি কেউ বিশ্বাস করে নবীর পরে নবী আছে, তাহলে তার ঈমান থাকবে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও তার ঈমান নাই। যেমন কাদিয়ানীরা। কারা? কাদিয়ানীরা। তারা মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তবে এটাও আবার বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হেও নবী, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা একটা স্লোগান দিতে পারি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর পরে নবী নাই, আবার বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। যারা নবীকে শেষ নবী মানে না তারা কাফের। ওই কাফেরদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। তাহলে দুই নাম্বার ইমানের তিন জিনিসের নাম। দুই নাম্বার হইতেছে রিসালাত, তিন নাম্বার আখিরাত। তিন নাম্বার কি?
আখেরাতকে বিশ্বাস করা। এই হলো 3 জিনিসের নাম ঈমান। আল্লাহ তাআলা ঈমানদার হইয়া আমলদার হইয়া আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। হ্যাঁ আমার ভাইয়েরা বাবারা, তাহলে ঈমানদার আল্লাহ বলছে এই শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। 2 নম্বর বলছে ও আমিলুস সলিহাত, যারা নেককার আমলওয়ালা। 3 নম্বর নবী আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দেয়। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সবরের উপদেশ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই 4 গুণওয়ালা ওই দলের সদস্য হইয়া জান্নাতে রব্বে কারীমের দয়ায় জান্নাতে ঢোকার তৌফিক দান করুন। বলেন আমিন।